শুভ রবিবার সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি মা দুর্গার কৃপায় সবাই খুব ভালো আছো। আজকের আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ভেবেছিলাম একটু বাইরে যাব, কিছু কাজ আছে, কিন্তু ওই রেডি হলাম, কিন্তু যাওয়া আর হচ্ছে না। তার কারণটা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। তো এখন চলে এসেছি রান্নাঘরে। বড় ছেলের পছন্দের চাউমিন বানাচ্ছি ওর মায়ের হাতের। ও মা যেরকম করে বানায় সেরকম করে আজকে ওকে চাউমিন বানিয়ে দিতে হবে। তো সেই জন্য আজকে আমার আর বাইরে যাওয়া হলো না। না না, সে নিয়ে আমার কোনো দুঃখ নেই। ছেলে যখন আবদার করেছে তখন বাইরে যাওয়াটা আমার কাছে এমন কোনো বড় ব্যাপার নয়। সেটা আমি অন্য কোনো দিন চলে যাব, কাজগুলো করে আসবো। আজকে যেটা করতে হবে সেটা হচ্ছে, মা তুমি যেভাবে চাউমিন বানাও বা বানিয়ে দাও, আজকে সন্ধ্যাবেলায় আমাকে সেইভাবেই চাউমিনটা বানিয়ে দাও। তো 3 প্যাকেট চাউমিন নিলাম, আর হালকা একটু গরম জলে জাস্ট 2 সেকেন্ড কি 3 সেকেন্ডের মতন একটু ভাপিয়ে নিলাম। তারপর একটা পাত্রে ঢেলে সেটা জল ঝরিয়ে ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম, আর তারপর একটু তেল মিক্স করে দিলাম। তার কারণ হচ্ছে তেল দিয়ে দিলে না বেশ ঝরঝরে হয়। তারপর একটু হাওয়াতে রেখে দিয়েছি শুকোনোর জন্য। এরকম করে করলে বিশ্বাস করো চাউমিনটা একদম ঝরঝরে হয়। আর আলু ভাজা, আলু আলু তো আমি চাউমিনে দিই। আমি জানি অনেকেই হয়তো পছন্দ করে না, কিন্তু আমার দারুণ লাগে, তার সাথে আমার ছেলেরও দারুণ লাগে। সেই জন্য আলুটাকে প্রথমে কেটে নিলাম, আর আলুটা কেটে নেওয়ার পর সর্ষের তেল দিলাম কড়াইয়ে। সর্ষের তেল দিয়ে আলুটাকে প্রথমে বেশ ভালো করে ভেজে নেব। তার সাথে দিয়ে দিলাম নুন আর হলুদ। আলু ভাজাটা যতক্ষণে হচ্ছে ততক্ষণে আরও যা যা জিনিস চাউমিনে অ্যাড করব সেইগুলো কেটে নিচ্ছি। যেরকম গাজরটাকে কুচি করে নিলাম, এগুলো সবই গ্রেট করব। তার সাথে দিচ্ছি ক্যাপসিকাম, পেঁয়াজ আর রসুন, টমেটো, কাঁচা লঙ্কা। আর এদিকে দেখো আলু ভাজাগুলো ভাজা হয়ে গেছে, তো সেই জন্য একটা পাত্রে তুলে রেখে দিলাম। আর এদিকে গ্রেটারটা নিয়ে নিয়েছি। প্রথমে পেঁয়াজ, রসুন আর লঙ্কাটা বেশ ভালো করে গ্রেট করে নেব। এটাকে গ্রেট করে তারপর অন্য কিছুগুলো মানে আরও সব সবজিগুলো গ্রেট করব। তোমরা কিন্তু জানিও আমার রেসিপি তোমাদের কেমন লাগছে, আর অতি অবশ্যই জানিও কে কীভাবে চাউমিন বানাও বাড়িতে। রেস্টুরেন্ট স্টাইল চাউমিন বানাও না নিজেদের পছন্দ মতো বানাও। আমি তো আমার যেটা মনে হয় আমি সেইভাবেই বানাই। আমি যেভাবে বানাই তোমরাও কি কেউ কোনোদিনও এভাবে বানাও? তো দেখো সব কিছু গ্রেট করে নিয়েছি। এরপর ওর সাথে একটু সাদা তেল মিক্স করেছি। তারপর পেঁয়াজের মিশ্রণটা দিলাম, মানে পেঁয়াজ গ্রেট করাটা দিলাম। সেটা দিয়ে কিছুক্ষণ জাস্ট নাড়াচাড়া করে সবজিগুলো দিয়ে দিলাম। তারপর নুন হলুদ দিলাম, আর আমি একটু পাস্তা মশলা অ্যাড করেছি। তোমরা চাইলে চিকেন মশলা বা যে কোনো মশলা অ্যাড করতে পারো। তার সাথে দিয়ে দিলাম টমেটো কেচাপ। আমি শুধু টমেটো কেচাপই দিই, অনেকে সয়া সস চিলি সস দেয়, কিন্তু বিশ্বাস করো আর কিচ্ছু লাগে না, টমেটো কেচাপই যথেষ্ট। দেখো তেল ছেড়ে দিয়েছে। এরপর দেখো চাউমিনটা একদম ঝরঝরে হয়েছে। এরপর 2 চামচ নিয়ে বেশ ভালো করে মিক্স করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না চাউমিনটা বেশ ভাজা ভাজা হচ্ছে। তো দেখো এভাবে মিক্স করে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলো দিয়ে আরেকবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, তাহলেই চাউমিন রেডি। তো আমার ঘরোয়া চাউমিন তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই জানিও। ভালো লাগলো না খারাপ লাগলো কমেন্টে জানিও। বাবায়ের তো দারুণ লেগেছে, তার সাথে বাড়ির সবার ভালো লেগেছে। আবার নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।